দারুণ স্বাদের ক্যারামেল মটকা কুলফি আইসক্রিম তৈরি করে নিলাম বাড়িতে খুব সহজভাবে। প্রথমেই হাফ বাটি চিনি আমি একটি কড়ার মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটাকে হাইতে রেখে প্রথমে চিনিটাকে গলিয়ে নিলাম। চিনিটি যখন গলে আসবে তখন গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়তে হবে। যখন চিনির কালার লাল হয়ে আসবে তখন আমি 1 লিটার দুধ ওর মধ্যে দিয়ে দিলাম। দুধ দিয়ে খুব ভালো করে গরম করে 2 হাতা দুধ আমি তুলে নিলাম। তুলে নেওয়া দুধের মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমুলের গুঁড়ো দুধ। আমুলের গুঁড়ো দুধ দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এপাশে দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিলাম আর অনবরত নেড়ে রাখলাম যাতে কড়ার নিচে না লেগে পুড়ে যায়। খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে কাস্টার্ডের মিশ্রণটি ওপর থেকে ঢেলে নেব আর এক হাতে আমি অনবরত নেড়ে রাখবো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এপাশে আরেকটি পাউডার বানিয়ে নেব। নিয়ে নিলাম কাজু বাদাম, আমন্ড বাদাম, 3টে এলাচ ও মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া মিশ্রণটি দুধের মধ্যে আমি ঢেলে দিলাম সম্পূর্ণ, দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম, দিয়ে তারপরে খুব ভালো করে ফুটিয়ে নিলাম, একেবারে খুব ঘন করে নিলাম। আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেড়ে আমি এখানে ঘন করে নিয়েছি। যতক্ষণ না ঘন হয়ে আসে ঠিক ততক্ষণ আমি এখানে অনবরত নেড়ে নেড়ে ফুটিয়ে নিলাম। খুব ভালো করে ঘন হয়ে আসলে গ্যাসের আঁচটাকে বন্ধ করে আমি মিশ্রণটি ঠান্ডা করে নেব। খুব ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে মিক্সি জারের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। আর এখানে আইসক্রিম মোল্ডটা ধুয়ে পরিষ্কার করে দুধের মিশ্রণটি উপর থেকে আমি ঢেলে দিলাম। এইভাবে আমি সব মোল্ডেই ঢেলে দিলাম। ঢেলে নেওয়া হয়ে গেলে উপর থেকে ঢাকনা সহ কাঠি দিয়ে দিলাম। একই রকমভাবে আরও একটি মোল্ডে আমি আইসক্রিমটি ঢেলে নিলাম। সমস্ত আইসক্রিমগুলো দুটো মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে ডিপ ফ্রিজে রেখে দিলাম 8 ঘন্টার জন্য। তারপর 8 ঘন্টার পর আবার বের করে নিলাম ডিপ ফ্রিজ থেকে, দিয়ে প্রথমে আইসক্রিমটা 2 হাতে খুব ভালো করে একটু ঘষে নিলাম, দিয়ে এক এক করে আমি আইসক্রিমগুলো বের করে নিলাম। আর কম খরচে এইভাবে তৈরি করে নিলাম অনেকগুলো আইসক্রিম। সমস্ত আইসক্রিমগুলো বের করে নেওয়া হয়ে গেলে উপর থেকে একটু ডেকোরেশন করে দিলাম কাজু বাদাম ও আমন্ড বাদাম কুচি করে, দিয়ে উপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি ডেকোরেশন করে নিলাম। আর কম খরচেই তৈরি করে নিলাম অনেকগুলো ক্যারামেল মটকা কুলফি আইসক্রিম। একদম কম খরচেই অনেকগুলো আইসক্রিম তৈরি করে নিলাম। আর এই রকম আইসক্রিম অবশ্যই বানাতে হলে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। একদম কম খরচেই বাড়ির সবার জন্য এই রকম দারুণ স্বাদের আইসক্রিম তৈরি হয়ে যাবে।